আয়োজনে চলছে ব্যতিক্রমী এক চিত্র কর্মশালা। রাজধানীর নানান জায়গায় ঘুরে ঘুরে রং তুলিতে প্রকৃতির সৌন্দর্যকেই চিত্রপটে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন প্রশিক্ষণার্থীরা। এমনই এক দৃশ্য বন্দী হলো রঙ্গমঞ্চের ক্যামেরায়। পরন্ত বিকেলে রমনা বটমূলের এই পুকুর পাড় ঘেঁষেই দেখা মিলল একদল নবীন শিল্পীর সাথে। নিবিষ্ট মনে চিরচেনা এই প্রকৃতিকেই যেন রং তুলিতে মূর্ত করার চেষ্টা তাদের ক্যানভাসে। কেউ ব্যস্ত কাগজে ঠিকঠাক দাগ কাটতে, কেউ বা তুলির শেষ আঁচড়গুলোতে। আর এমনি করে জলের ধারে বসে পুরোটা সময় যেন জল রঙের খেলাতেই মেতে উঠেছে সবাই। জল রং মাধ্যমটিকে আরো জনপ্রিয় করে তোলার পাশাপাশি দক্ষ শিল্পী তৈরির লক্ষ্যে গত 4 বছর ধরে এই ধরনের কর্মশালার আয়োজন করে আসছে জলের ধারা। স্বতঃস্ফূর্তভাবে খুব ঝটপট কাজ করে ওয়াটার কালার করা যায় এবং খুব সহজে কিন্তু বিক্রি করা যায় ওয়াটার কালার। সেজন্য এই মিডিয়াকে আমরা খুব ভালো করে প্রেফার করছি এবং এই মিডিয়াকে সবাই স্বতঃস্ফূর্তভাবে এনকারেজ করছি। আমরা আমাদের এই বছরে মোট আমিনবাজার, সদরঘাট, সোয়ারিঘাট, বাবুবাজার, রমনা পার্ক, ধানমন্ডি লেক, তো আমরা এই 6টা জায়গায় কাজ করাচ্ছি স্টুডেন্টদের। কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন দেশের প্রতিষ্ঠিত শিল্পীরা। আর এমন উদ্যোগ নতুনদের কাজ করতে উৎসাহ যোগাবে বলে মনে করছেন প্রবীণরা। অনেক স্টুডেন্ট অনেক জায়গাতে আসছে, ওদের কিন্তু আলাদা আলাদা কিছু স্টাইল আছে ছবি আঁকার ক্ষেত্রে। এগুলো আমি মনে করি অনেকটা এক্সচেঞ্জ প্রোগ্রামের মতো, ওদের কাছ থেকে একটু বিনিময় হয়, এক এক রকম করে মানে নতুন ভাবে শিখার আর একটু মানে সংযোজন হয়। শুধু ঢাকাই নয়, সারা দেশের 8টি শিক্ষা প্রতিষ্ঠানের 75 জন শিক্ষার্থী অংশ নিয়েছে এবারের কর্মশালায়। এটা অনেক কঠিন একটা বিষয়, সহজে জড়ন করা যায় না, তো ওয়ার্কশপটা করে এটার চর্চা হবে এটা ভেবে এখানে আসা। যেহেতু এখানে একটা ওয়ার্কশপ, এখানে অনেক ধরনের স্টুডেন্টরা আছে, অনেক ধরনের কাজ হয়, অনেক স্টাইলে কাজ হয়, তো বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্টরা কিছু ভালো কিছু নিচ্ছে বা যেটা গ্রহণ করার মতো সেটা নিচ্ছে, এভাবে বেসিক্যালি একটা অ্যাক্টিভিটিস হচ্ছে। আসছে কিছু শেখার জন্য, তো দেখা যাচ্ছে যা আমরা শিখতেছি তাই এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। প্রায় মাসব্যাপী এই কর্মশালাটি চলবে 10ই জানুয়ারি পর্যন্ত। এরপর কর্মশালায় আঁকা ছবিগুলো নিয়ে আয়োজন করা হবে চিত্র প্রদর্শনী। প্রথম মঞ্চায়ন হয়ে গেল তীরন্দাজের নতুন নাটক